আমাদের এই বাইকগুলো হচ্ছে মূলত 2 ভালভের। তো 2 ভালভের ইঞ্জিনগুলোর দুইটা ট্যাপিট থাকে। দুইটা ট্যাপিটের মধ্যে একটা হচ্ছে গিয়ে এ পোর্শনে আর একটা হচ্ছে এ সাইডে। তো এই দুইটা ট্যাপিটের কাজ হচ্ছে, একটা হচ্ছে আপনার ফিউলটাকে সে সাপ্লাই নিচ্ছে, নিয়ে সেটা ইঞ্জিনে দিচ্ছে, দিয়ে তারপরে আরেকটা ট্যাপিটের কাজ হচ্ছে মূলত ওই যে কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসটা সেটা নিঃসরণ করে দিয়ে আমাদের এক্সস্ট দিয়ে বের করে দেয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে ফিউলে যদি কোনো প্রকার ভেজাল পড়ে দিয়ে আর ইঞ্জিন অয়েলে যদি কোনো সমস্যা হয়, তাহলে ওই ট্যাপিটার অ্যাডজাস্টটা বেশি দিন লাস্টিং করে না, সেটা অতি দ্রুত সেই ট্যাপিটার অ্যাডজাস্টটা ছেড়ে দেয়। I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really everyone, assalamu alaikum. Welcome to my official YouTube channel and Facebook page Unicorn Rider. ঘড়িতে যখন এখন প্রায় 3:40 বেরিয়ে পড়লাম আগারগাঁওর উদ্দেশ্যে। এখানে একটু ভাই ব্রাদারদের সাথে আড্ডা দিব সেই লক্ষ্যে। তো যেহেতু বের হলাম তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে একটা বিষয় هلا اجا الزعيم العظيم শেয়ার করব। মানে আমাদের বাইকারদের মোস্ট কমন একটা বিষয়, আর বিশেষ করে আমরা যারা এই বাইকটা ইউজ করতেছি, বিশেষ করে 150R আর থ্রিলার 160R বাইক, এই দুইটা বাইক আমরা যারা বিশেষ করে বেশি ব্যবহার করতেছি, তো আমাদের একটা কমন সমস্যা ভুগতে হয়। সেটা হচ্ছে কি ইঞ্জিন সাউন্ড। মানে কিছুদিন গেলেই এই বাইকটাতে একটু ইঞ্জিন সাউন্ড শুরু হয়। মানে মোটামুটি 100-200 কিলো রান করার পর ইঞ্জিন থেকে ঝনঝন 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 একটা শব্দ আসে। তো এই সাউন্ডটা হচ্ছে মূলত আমাদের বাইকে যে ট্যাপিট থাকে, সেই ট্যাপিটের যে অ্যাডজাস্ট সেটা যদি নষ্ট হয়ে যায়, লুজ হয়ে যায়, এটা হতেও পারে। অনেক সময় অনেক বাইকে হয়, অনেক বাইকে হয় না। মোস্ট অফ কিছু বাইকে এই জিনিসটা ধরা খেয়েছে। মানে মোটামুটি 150R এর যে এই ভার্সনটাতে প্লাস থ্রিলারে মোটামুটি এই সমস্যাটা অনেকেই ভুগেছেন। আপনারা এটা নিয়ে অনেকে আতঙ্কিত হয়ে যান যে ইঞ্জিনের হয়তো কোনো সমস্যা বা ইঞ্জিনে কিছু হয়েছে, কোম্পানি খারাপ বাইক দিল আপনাকে। তো মোটামুটি একটা আতঙ্কের মধ্যে থাকে যারা বাইক রাইড করেন। বিশেষ করে আমরা যারা বাইকাররা আছে অনেকে জানি এই বিষয়টা, সেই কারণে ইঞ্জিন সাউন্ডটা আসে। আর এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নাই। তো এই বিষয়ে একটা ছোটোখাটো একটা ভিডিও করেছি আমার এই বাইকটা দিয়েই। আমি যখন 11,000 কিলো রান করা শেষ, তখন আবার আমার বাইকের ইঞ্জিন ফ্লাশ করেছি, দেন হচ্ছে ইঞ্জিন অয়েল ড্রেন করে তারপরে হচ্ছে ট্যাবিটটা অ্যাডজাস্ট করলাম। কারণ আমি যেহেতু লং রাইডে বেশিরভাগ বের হয়ে যাই, সেক্ষেত্রে এটার ট্যাবিটটা অ্যাডজাস্ট করা প্রয়োজন হয়ে গেছিলো। কারণ কিছু কিছু হালকা সাউন্ড আমি পেয়েছি আমার বাইকে। তো সেক্ষেত্রে আমি এই জিনিসটা অ্যাডজাস্ট করেছি। তো সেই অ্যাডজাস্ট করার সময় একটু ভিডিও ধারণ করেছি আপনাদের জন্য, যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আগে ভিডিওটা দেখে আসি, তারপরে এই বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করতেছি। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away.
Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. As you fade away. As you fade away. Like nothing I found, my mind overwhelms. I think that I'm broken, but I hope you can't help. I know I'm not perfect, but some days I feel far more worthless. Baby, you make me feel nervous. If I still have you, I have purpose. It's all worth it. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. I guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. As you fade away. Tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. সো ভিউয়ার্স, এখন আসি এই ইঞ্জিন সাউন্ডের বিষয়ে একটু হালকা বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে। তো ইঞ্জিন সাউন্ড হওয়ার যে সকল কারণগুলো আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ভেজাল ইঞ্জিন অয়েল ব্যবহার করা। এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে যে পরিমাণ ভেজাল জিনিস আমাদের মধ্যে প্রচলিত রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে ইঞ্জিন অয়েলটা। এই ইঞ্জিন অয়েল দেখা যাচ্ছে যে এমনভাবে ভেজাল করে যে ওইটা আমাদের ইঞ্জিনের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে কিছুদিন বা কয়েকশো বা আরও অল্প কিছু কিলো রান করার পর ইঞ্জিন থেকে একটা ব্যাড সাউন্ড আসা শুরু হয়। মানে ভেজাল ইঞ্জিন অয়েলটা হচ্ছে কি আপনার ওইটা মিশ্রণ থাকে, কি মিশ্রণে জানে ওই ইঞ্জিন অয়েলটাকে বানায় ওরা। তো এই ইঞ্জিন অয়েলটার পরে দেখা যাচ্ছে যে আপনার ইঞ্জিনের অনেকটাই ক্ষতি হচ্ছে। সেক্ষেত্রে রিং পিস্টন, তারপরে গিয়ার
পিস্টন মানে বিভিন্ন এইগুলোতে পার্টসগুলোতে গিয়ে এফেক্ট করতেছে। আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্যাপিট সেক্ষেত্রে একটা বড় ক্ষতির সম্মুখীন হয়, সেটা হচ্ছে অ্যাডজাস্টটা নড়ে যায়। নড়ে গেলে তখন ওই ঝন 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 শব্দটা যেটা আপনারা পান সেটা শুরু হয়ে যায়। সেক্ষেত্রে এটা একটা অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের, যে ইঞ্জিন অয়েল বাছাইয়ের ক্ষেত্রে, যে অবশ্যই অথেন্টিক যে ইঞ্জিন অয়েলটা সেটা আমাদের ব্যবহার করা উচিত। সেকেন্ড হচ্ছে আমাদের ফিউল, এটা তো বলার আর ভাষায় রাখে না যে কি পরিমাণ এটাতে ভেজাল থাকে। কারণ আমরা যে ফিউলটা ব্যবহার করি এটা হচ্ছে দেখা যায় মোটামুটি আমার গাড়ির কাম রফা দফা করে ফেলে অনেক সময়। গাড়ি ইঞ্জিনে স্টার্ট নিতে চায় না, বিশেষ করে এফআই বাইকগুলোর ক্ষেত্রে এই সমস্যাটা ফেস করি আমরা। দেখা যাচ্ছে যে এফআই বাইকগুলো যেহেতু ফিউল ইঞ্জেক্টর, তো সেক্ষেত্রে এই গাড়ির বাইকটা অনেক সময় কাজ নাও করতে পারে। সেই কারণে দেখা যায় গাড়ি ঠিকমতো ইঞ্জিন স্টার্ট হয় না, ধাক্কায় ধাক্কায় চলে গাড়ি, মানে মোটামুটি একটা প্যারাদায়ক হয়ে যায় জিনিসটা আমাদের এই ফিউলগুলোর কারণে। তো এই হচ্ছে ব্যাপার। আর বিশেষ করে আপনারা যখন বাইকগুলো ইউজ করবেন খুবই যত্ন সহকারে ব্যবহার করতে হবে, এর ইঞ্জিনের প্রতি খেয়াল রাখতে হবে। আর আপনাদেরকে একটা জিনিস আমি এখন প্র্যাকটিক্যালি দেখাই। আমাদের এই বাইকগুলো হচ্ছে মূলত 2 ভালভের। তো 2 ভালভের ইঞ্জিনগুলোর দুইটা ট্যাপিট থাকে। দুইটা ট্যাপিটের মধ্যে একটা হচ্ছে গিয়ে এ পোর্শনে আর একটা হচ্ছে এ সাইডে। তো এই দুইটা ট্যাপিটের কাজ হচ্ছে, একটা হচ্ছে আপনার ফিউলটাকে সে সাপ্লাই নিচ্ছে, নিয়ে সে ইঞ্জিনে দিচ্ছে, দিয়ে তারপরে আরেকটা ট্যাপিটের কাজ হচ্ছে মূলত ওই যে কার্বন ডাইঅক্সাইডের গ্যাসটা সেটা নিঃসরণ করে দিয়ে আমাদের এক্সস্ট দিয়ে বের করে দেয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে ফিউলে যদি কোনো প্রকার ভেজাল পড়ে দিয়ে আর ইঞ্জিন অয়েলে যদি কোনো সমস্যা হয়, তাহলে ওই ট্যাপিটার অ্যাডজাস্টটা বেশি দিন লাস্টিং করে না, সেটা অতি দ্রুত সেই ট্যাপিটার অ্যাডজাস্টটা ছেড়ে দেয়। আপনার একটা পিওর ইঞ্জিন অয়েলের বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এটার ঘনত্বটা বেশি থাকে, দ্বিতীয় কথা হচ্ছে এর যে ম্যাটেরিয়ালসগুলো থাকে সেগুলো অনেক ভালো থাকে। আর আমার বাইকে আমি মূলত ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করার চেষ্টা করি। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর ভিডিওতে আপনারা দেখলেন যে কীভাবে আমার ট্যাপিটটা অ্যাডজাস্ট করলাম। ট্যাপিট অ্যাডজাস্টের ক্ষেত্রে খুবই সতর্কতা হয়। অনেক সার্ভিস সেন্টারে গেলে দেখবেন যে তারা হাতেই মেপে কীভাবে করে ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দেয়। আবার দেখা যায় যে কিছুদিন গেলে সেটা আর অ্যাডজাস্ট থাকে না, নষ্ট হয়ে যায়। তো আমার মনে হয় আমার ভিডিওতে দেখেছেন আপনারা, আমার টেকনিশিয়ান যিনি সার্ভিস সেন্টারে উনি একটা গ্যাস ইউজ করেছেন। তো সেই গ্যাসটাতে প্রত্যেকটা বাইকের একটা ভালভ ক্লিয়ারেন্সের মাত্রা আছে, তো মাত্রা অনুযায়ী সেই গ্যাসগুলো থাকে। তো আমি ওই ভালভ ক্লিয়ারেন্সের চার্টটা সেটা আমার ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্টস বক্সে আমি ছবি আকারে দিয়ে দিতে চেষ্টা করব। আপনারা দেখে নিয়ে সেখানে কোন বাইকের কী পরিমাণ ভালভ ক্লিয়ারেন্স, মানে সামনে কীরকম হবে পিছনে কীরকম হবে সেরকম একটা ক্লিয়ারেন্সের ব্যাপার স্যাপার আছে। তো যখনই আপনারা সার্ভিস সেন্টারে এই সমস্যাটা নিয়ে যাবেন, টেকনিশিয়ানকে অবশ্যই বলবেন যে ভাই গ্যাসটা দিয়ে আমার ট্যাপিটটা অ্যাডজাস্ট করেন, যে গ্যাসের যে সাইজ যে মাপ সে মোতাবেক ট্যাপিটটা অ্যাডজাস্ট করলে হবে কি আপনার ওই সাউন্ডটা স্মুথ হয়ে যাবে। আর হাতে হাতে যদি অ্যাডজাস্ট করে তাহলে সেটার ফলাফল তো আপনারা বুঝিনি, কিছুদিন যাওয়ার পর আবার ওই আগে ঝনঝন ঝনঝন শব্দটা আবার শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে এখনকার মতো ব্যাপার স্যাপার। তো এখানে আসলাম মূলত আগারগাঁওতে আমাদের একটা প্রোগ্রাম আছে, তো ভাই ব্রাদারদের সাথে একটা ছোট্ট চায়ের আড্ডা, সেই চায়ের আড্ডাতে অংশগ্রহণ করার জন্য আসলাম। তো হোপসো আজকের ভিডিওতে কোনো একটা অংশ যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিপূর্বে অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার পরবর্তী ভিডিওগুলো না আসা পর্যন্ত ইনশাল্লাহ আমরা থাকবো সুস্থ, আমরা থাকবো ভালো। তো সবাই অবশ্যই বাইক রাইডের সময় সেফটি মেনটেন করবেন এবং অবশ্যই সার্টিফাইড হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। সো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।